করে সকাল উঠতে স্বাগত জানাই। দেখতেই পেলে গোগল তো ওখানে খেলা করছে, দেখো এখন আবার চলে এসছে গাজর খাবে বলে। ও গাজর খায়, দেখো কাঁচা কাঁচা গাজরগুলোকে খাবে, ভালো কথা, কিন্তু মানে ধোয়া না, সেটাকেই খাবে। আমি এখন দেবো, সে সময়টুকুও দিচ্ছে না, দিচ্ছি বাবা দিচ্ছি। তো আজকে দেখো সকালবেলায় এই যে এদিকে ডাল করেছি টমেটো দিয়ে, আর ভাত হয়ে গেছে। এখানে গোগলের জন্য এক পিস মাছ রয়েছে, কালকের এই যে মাছ রয়েছে রান্না একটু, সেটা দিয়ে হয়ে যাবে। আর এটা দুপুরবেলায়। আর মেয়ে আজকে যাবে স্কুল থেকে, ওই যে কোথায় জানো যাবি, ইচ্ছেগাঁও ওখানে যাবে। তো তার জন্য আর কি ওকে খাবার দিয়ে যাবে, রাতের বলে দিয়েছে, তো ট্রেনে খাবে। তাই একবারে সব কমপ্লিট করবো। আজকে মাছটা কিছু আনতে দিইনি, আলুর দম আর একটু ফ্রাইড রাইস করে দেবো, তো দেখতে থাকো। তো এই দেখো আলুর দমটা ভাজা বসিয়ে আমি খেতে গেছিলাম, তো যার জন্য তোমাদের আর কি দেখানো হয়নি। তো আজকে ভাবছি রান্নাটা তোমাদের কাছে শেয়ার করবো না, তো অন্য একদিন এটা শেয়ার করবো। আজকে যতটা পারবো, আর কি কাজ আছে তো অত করতে পারবো, ভিডিওটা করে রেখে দেবো। কারণ এই রান্না করতে করতে ওদিকে কাজ করতে কথা বলতে পারবো না, তার জন্য আর কি রান্নার ওটা কিছু বলবো না, ঠিক আছে? এইটুকুই তোমাদের দেখালাম। এরকম আমাদের মন্দিরের কাজ হচ্ছে, এই যে আমার জেঠু এই চূড়াটা করে দিয়েছিল, তারপরে সব রয়েছে, জানি না কী কাজ করাবে, সত্যি কাকু এটা করাচ্ছে। এই জল জমে যায় ছাদের মধ্যে, নিম গাছের পাতা টাতা পড়ে, বেল গাছের পাতা পড়ে, তো এইগুলোর জন্য মনে হয় নেট সিলিং বা কিছু একটা করবে, জানি না। তবে মিস্ত্রি এই যে কাকুটা দাঁড়িয়ে আছে ওখানে, এই কাকুটা আমার বিয়ে আগে থেকে এই বাড়িতে কাজ করে, অনেকদিন এই বাড়িতে কাজ করে না, অন্য মিস্ত্রিতে কাজ করেছে, তো আবার এই মিস্ত্রিকে ডাকা হয়েছে। তো দেখো রান্না প্রায় হয়ে গেছে। আজকে দেখো রাইসের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে সবজিটার মধ্যে। বন্ধ করে দিলাম, মিস্ত্রি কাজ করছে তো ওদের সব করে আওয়াজ হচ্ছে বলে আর রান্নার এখানে কোনো ভয়েস দিতে পারলাম না। আর পরে আমি কখন ভয়েস দিয়ে ছাড়বো করতে পারছি না বলে বললাম যে রান্নার ভিডিওতে কোনো আর কি করবো না, অন্যদিন রান্নাটা দেখাবো। আর আজকে প্রচুর কাজ আছে, গুগলকে এখন স্নান করানো হয়নি, মেয়ের ব্যাগটা নিয়ে সমস্যা হচ্ছে, সেটাও পরে বলছি গোছানো যাওয়ার সময়, গোছানোর সময় আর কি। এখন বাসনগুলো পুরো হয়ে যায়, সেইগুলো আর কি মাজবো। তো দেখো গুড়ালা এসছে, গুড় নিতে গেছে ওর বাবা। আর কি বলতো মুড়িয়ালার থেকে নিয়েছিলাম পাটালি গুড়, সেটা খুব ভালো হয়েছিল, কিন্তু এই ঝোলা গুড়টা আমার ভালো লাগে দেখে ওর বাবা আবার এনাকে বলেছে, ইনিও আমাদের বাড়িতে আসে গুড় দিতে। কাজে এত কাজের মধ্যে কত রকম কাজ দেখাচ্ছে, সবগুলো তোমাদের কাছে দেখাতে পারছি না। কতটা নেবে গুড়? এই দেখো ঝোলা গুড় খুব ভালো লাগে আমার খেতে। আর একজনকে দেখো কি করেছে, পড়াশোনা তো খুব করেছে, আর এই সব ছড়িয়েছে, সবজি থেকে সব নিয়ে করেছে। আমি এখানে যে কাটাকুটি করেছিলাম সবজিগুলো, সেগুলো সেখানে গোছানো হয়নি। তো এই দেখো, কেউ বলবে আমি ঘর দরজা ঝাড়ঝুট দিয়েছিলাম, পরিষ্কার করেছি, কী অবস্থা করেছে। এগুলো এবার গোছাতে হবে, তারপরে স্নান করতে যাবো, ওকেও স্নান করাবো। দেখো দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ ঘরের মধ্যে যা জিনিসপত্র আছে সব লণ্ডভণ্ড করে দেবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মেয়ে ঘুরতে যাবে বলে সব জামা কাপড় সব এগুলো কালকে ব্যাগ করা হয়ে গেছে, সেগুলো পরে বলছি তোমাদেরকে। বললাম না ব্যাগ নিয়ে ঘটনা আছে, পরে বলছি। তো এইগুলো সব এখানে রয়েছে, ওসব লণ্ডভণ্ড করছিল, যার জন্য আমি ওকে দরজা মানে বাইরে বার করে দরজা বন্ধ করে দিয়েছি। তো আমি সন্ধান করে আসি, তারপরে যখন গোছানো হবে তোমাদের সঙ্গে বলছি। তো এই দেখো মেয়ে এখন পুজো দিচ্ছে, সকাল সকাল স্নান করে নিয়েছে। তো ও পুজোটা দেয়, স্কুল গেলে পরে তখন বাবা দিয়ে দেয়, আর না হলে আমি তখন দিই পুজোটা। মানে কে যে দেয় সঠিকভাবে বলা যাবে না, বেশিরভাগটা আমার মেয়েই মানে বাড়ি থাকলে দেয়। এই দেখো ভালো করে পুজোটা দিয়ে নে। ঘুরতে যাবি তো ঠাকুরকে বল সাবধানে আমাকে পৌঁছিও, আমার বাড়িতে সাবধানে নিয়ে এসো আমার মার কাছে। তো দেখো অনেকদিন পরে আজকে একটু জানালাটা খুলেছি, মানে কালকের থেকে একটু ঠান্ডাটা কম লাগছে, আজকে জানালাটা খুলেছি। আর দেখো বিছানাটার কি অবস্থা, কত কিছু নিয়ে করতে হয়। আর ওদিকে দেখো সব পুতলা করে ছাদের থেকে তুলে নিয়ে সেভাবে রাখা হয়েছে।
আর এইগুলো সব কালকে এই ব্যাগ যেটা বলছিলাম ব্যাগের কথাটা, ব্যাগে সব গোছানো হয়ে গেছিল সন্ধ্যাবেলায়। ওর বাবা বলে একটুখানি ব্যাগটা কাঁধে নিয়ে দেখতো মা। এবার যে দেখতে গেছে ব্যাস এইটা খুলে চলে এসেছে। এই ব্যাগটা যখন আমরা কত সালে মেলা করি, ওই সময় মেলা করে কিনেছিলাম। দেখো সেরকম তো ব্যবহার করে না, কিন্তু শাড়ি নেওয়ার জন্য আর কি 2-3টে ব্যাগের এরকম করে করে শাড়ি নিলাম। এই ব্যাগটাই এখন আপাতত তাদের শিখি। তো যাই হোক, এই ব্যাগটা তখনই ছিঁড়ে গেছিল, এটা মানে খুলে গেছিল এই জিনিসটা, তাই না? তো দেখ একবার ঠিক করা হয়েছিল, আর ব্যবহার করে ওইভাবে পড়েছিল। তো মেয়ে যাবে বলে আবার বার করা হয়েছে। তো এবারে কালকে ওরকম খুলে গেছে। তাছাড়া ওর বাবার চেন টেন ঠিক করে নিয়েছে, দেখিয়ে নিয়েছিল ব্যাগের দোকানে, তো ঠিক করে দিয়েছে। ওর বাবা বলছে যা যা দেখবে দেখে শুনে করবে, চেনা জানা না। যাই হোক বলে সব ঠিক করে দিয়েছে। তো ও দেখবে কালকে ওরকম ছিঁড়ে গেছে, আজকে বাবা গিয়ে আবার ঠিক করে নিয়ে এসছে সব এগুলো। আবার এখন এই সময় তাড়াহুড়োর সময় প্যাকিং করতে হবে, ঠিক করবে না। ওর বাবাই ব্যাগ গোছাবে, মেয়ে ঘুরতে যাবে, বাবার কত ইয়ে হচ্ছে। আমাদের তো খারাপ লাগে, কারণ আমার মেয়ে কোনোদিনও আমাদের ছেড়ে আর কি কোনোদিন এমনকি আমার বাপের বাড়ি পর্যন্ত যাই না। সেখানে ওর দুই পিসির বিয়ে হয়েছিল, সেই দুদিনের জন্য হয়তো 2 রাত্রি তার পিসির সঙ্গে ছিল বলে অতটা ইয়ে হয়নি। তখন বাড়ির মানুষজন ছিল বিয়ের মধ্যে আর কি, তখন আর মনে মতো কিছু হয়নি। কিন্তু যেদিনকে নাকি ওদের এই নিয়ে মিটিং হয় সেদিন থেকে ভীষণ আমার ইয়ে হয়েছিল, তোমাদের তখন বলেছিলাম ভিডিওতে। তো যাই হোক, আজকে ইয়ে হচ্ছে 3-4 দিনের ব্যাপার। বাড়ির লোকদের সঙ্গে থাকা আর স্কুলে যাচ্ছে তো কোনোদিনও যায়নি, আর অতটা দূরে যাবে, তাই খারাপ লাগছে। আরে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। ওর বাবা গুছিয়ে দিচ্ছে সবকিছু। আমরা যেখানেই যাই না কেন বাবাই গোছায়। তো আমি টুকটাক গোছাই, কিন্তু আমার গোছানো ওদের আবার পছন্দ হয় না, তাই ওরা নিজেরা গুছিয়ে নেয়। গোছাচ্ছে। ওষুধের এটা কোথায় গেল? এইটা আর হচ্ছে টাওয়ালটা। তো কোনোদিনও আর কি ওরা বলতে একটু আমি যে বাপের বাড়ি গেলাম, মানে মামার মেয়ের বিয়ে দেখেছি, তাই বমি করছিল, মানে আর অতটা রাস্তা কিভাবে যাবে ওটা একটু হচ্ছে। তো যাই হোক, আর এইটা দেখো যে নাক কান মুখ সব ঢাকা থাকবে, গলা টলা সব ঢাকা থাকবে বলে এই জিনিস ওর বাবার আছে, ওরও কিনে দিয়েছিল, ওরটা কোথায় হারিয়ে ফেলেছে। তো আবার নতুন করে কিনবে বলে ঠিক করে কালকে সন্ধ্যাবেলায় বাজারে গেলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু বাজারে যাইনি। ওর বাবা যেখানে গাড়ি লাগায় সেখানে বসে দেখেও বললো বাজারে যেত, ওখানে কিনে নেবো। তো ওখানে দোকানটা বসেনি। তো আমি কি করব, তখন ওর বাবাকে বললাম আমাদের তো গেঞ্জির কাপড় আছে কিছুটা, তো ওইটা দিয়ে কিছু তাহলে ওইটা দিয়ে বানিয়ে দিই। তো এটা তো সুতির গেঞ্জি কাপড়টা খুব মানে সুতির কাপড়টা আর কি, ওইরকম ওটা যেরকম একটু লাইলন টাইপের একটু বাড়ে, ওটা কি জানি না কাপড়টাকে কি বলে। তো যাই হোক, আমি এটাকেই আর কি আমার পিকো মেশিনে, কারণ আমার গেঞ্জির কাপড় আবার ওই মেশিনে করবে না, তাই পিকো মেশিনে এরকম ভাবে সেলাই করে দিয়েছি, মোটা করে, বেশ কেনার থেকে অনেক ভালো হয়েছে। আর একদম আপটা টাপটা আরো অনেক কিছু দিয়ে দিয়েছি, এইরকম করে ঢেকে আর কি মুখ টুক ঢাকা থাকবে, ঠান্ডাটা লাগবে না। কেমন হয়েছে তার খাবে? এটা দিদিভাই নিয়ে যাবে না? এই যে গোগল, তুমি না দিদিভাই নেবে? ও আচ্ছা আচ্ছা, তোমাকে দিচ্ছি। ওরা যাবি তো, দেখো ওরা দিদিভাই নিয়ে তো যায়। এ তো হবে তো, দেখ। হ্যাঁ হ্যাঁ, কি আছে এর মধ্যে? এর মধ্যে লবঙ্গ, কালো জিরা, জোয়ান আর হচ্ছে কর্পূর। এই ছোট মামার কাছে মনে নেই করোনার সময় আমাকে দিয়ে দিচ্ছিল করে, সেইভাবে করে দিচ্ছি। কারণ ও তো একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল, এখন নেই, একদম যখন ওই ছেলের মতো ছিল তখন এরকম খুব কষ্ট হতো। তো তখন তো এটা আমি জানতাম না, আমার করোনার সময় ছোট মামাকে এইভাবে করে দিয়েছিল। সবসময় নাকের কাছে এরকমভাবে বিছানার মধ্যে রেখে দিতাম আর উপর হয়ে শুয়ে থাকতাম। এইটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ এইভাবে দেবে, এমনি দিয়ে দিলাম, তাহলে তো সুবিধা হয়, ভাড়া দেও না। এটা সামনেই রাখ, পকেটের মধ্যে রেখে দিই। এটা এরকম হতে পারে, বা এটাকে যদি এইভাবে দাও, হ্যাঁ তাহলেও ও নিতে পারবে। হ্যাঁ এইটাই বেশি ভালো, এইভাবে টানবে, টেনে আবার এটা কাটকে রেখে দেবে। যাক তো বাবার খুব বুদ্ধি, আমরা তো বুদ্ধি নেই। এই যে আমার ছোট্ট জাদু পটুয়া। হ্যাঁ এর মধ্যে টুকিটাকি সব জিনিসপত্র রেখে দিই। এটা ওর পকেটে থাকলে বেশি ভালো হতো। এখান থেকে তো বের করে নেব। আচ্ছা ঠিক আছে, ওটা মেডিসিন বক্স নাকি? এটা ওয়াই। আচ্ছা ঠিক
ঠিক আছে সব তো সব রেডি হয়ে গেছে তো হ্যাঁ সব ready। আজকে আবার টিফিনে দিতে এক আড়ি দেখাচ্ছি আজকে। আজকে ভারী হয়ে গেল এখন তো খাবার যায়নি খাবারটা রেডি এখানে যাবে না, খাবারটা হাতে একটা ব্যাগে দিয়ে দেবো, হ্যাঁ ওটা তো ফেলে দেবে। আচ্ছা ওটা কইটা দেখি। দেখে ফেলে দেবে। আজকে আমার ঘরে কোনো জায়গায় মানে ঠিকঠাক নেই, আমার মানে ফ্যানটাতেও জামা কাপড় ঝুলছে, ওইটা তো পড়ে যাবে, স্কুল ড্রেসগুলো আছে ওর। হ্যাঁ? ভারী লাগছে খুব। এটা বাঁধলে ভারী লাগবে। এটার থেকে এইটা লাগবে। এর উপর বেশটা কম করে ওটা দিতে হবে। আরে আমি বলছি না এটা উঁচু নিচু রয়েছে, এটা একটু নিচু করে দাও। এটা হ্যাঁ ওইটাকে টেনে নাও তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে আচ্ছা চলো এবার খাবারটা রেডি করি। তো এই দেখো ভাতটা আমি পরে ছোট মার থেকে নিয়ে আসলাম, কারণ আমাদের ভাতের থেকে এটা একটু সরু আছে, তাই ছোট মাকে বলছিলাম ভাতটা দিতে। আর আমি সবজি তো সব করে নিয়েছি, সেই যে এখন মেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ কিছু দিইনি, নর্মাল করে করেছি, কারণ ট্রেনের বাসে যাবে, ওইটা তো বমি থাকে তো। এমনিতে রাতের দিকেও বমি করে না কোনো সময়, মানে খুব সকালবেলায় বেরোলে বমিটা করে। তো মাঝখানে অনেকদিন ধরে করতো না, কিন্তু হঠাৎ করে সেবারে অনেকটা দূরের রাস্তা আর ভোরবেলায় ওঠা হয়েছিল, তারপরে আগে থেকে ঠিকমতো ঘুমানো হয়েছিল না বলে না, ওইরকম আর কি বমিটা ভেতরে করেছিল। যাই হোক দেখ আর দেবো না না দিও। অনেকটা হয়ে যাবে, অনেক হয়ে যাবে। মানে কমই রাখো। ও খেতেও পারবে না, তো খেতেই খায় না। না থাক এইটুকু থাক, আরও তো অনেকে থাকবে টাকবে যদি খেতে চায় দিয়ে দিলাম। হ্যাঁ বেশি দিও না তাহলে। থাক। এবার আলুর দমটা দিই। তো এই দেখো আলুর দমের রেসিপিটা আমি পরে দেখাবো কিভাবে করেছি, ঠিক আছে। আজকে আর করতে পারলাম না, কারণ কথা বলতে গেলে ওদিকে রান্না করতে করতে কাজ করছিলাম, তো তার জন্য আর কি আমি সেভাবে করতে পারিনি। দেখ আলুর দম আনতে পারো, একটা আলু চুকে রাখো মা। তুলে রাখো। তো যাই হোক এরকম রেডি হয়ে গেছে আজকে, আর এই পর্যন্তই রাখছি। কেন বলো তো, এবার আর ওদের যাবে খেতে, একটু আমরা একটু রেস্ট নিয়ে একটু দিতে যাবো স্কুলে। তা এরপরে আর কবে ভিডিও ছাড়তে পারবো জানি না, কারণ এদিকে সরস্বতীর কাজ পড়ে গেছে। এই কদিনও ঠিক মতো ভিডিও ছাড়িনি কোনো কিছু, সেরকম একটা ভিডিও করে গেছি, এখনো পর্যন্ত এডিট করতে পারিনি। তার মধ্যে মেয়ে থাকবে না, মেয়ে আমার বেশি এডিট করে দেয়, আর হচ্ছে আমি ভয়েসটা দিই। যাই হোক আর ছেলে নিয়ে এডিট করে কি করবো জানি না, ছোট বড় কাজকর্ম আছে। যাই হোক আজকের মতো টাটা।